أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ 15ই শাবান আমাদের যুগের ইমামে মেহেদী আজ্জালাল্লাহু তাআলা ফরজ শরীফের শুভ জন্মদিবস। তাই আমি সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ পেশ করছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার মাঝখানে বললাম, আজ 15ই শাবান আমাদের 12ই ইমাম, যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের শুভ জন্মদিন। তাই আগে আমি সংক্ষিপ্তে ওনার জীবনী আপনাদেরকে শোনাতে চাই। তারপরে ইনশাআল্লাহ যুগের ইমামের মারিফত সম্পর্কে কোরআন ও হাদিসে কী উল্লেখ হয়েছে এবং আমরা যে ইমামের অপেক্ষা করছি উনি কবে আসবেন বা ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ কিভাবে সম্ভব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ইমামে মেহেদী আলাইহিস সালাম আমাদের দ্বাদশতম ইমাম। ওনার নাম মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি আর ওনার কুনিয়াত আবুল কাসিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস যুগের ইমামের সম্পর্কে উনি বলেছিলেন এবং দিনে ইসলামের সম্পর্কে যখন ভবিষ্যবাণী করেছিলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন ওনার বাণীতে যেটা এসেছে বা পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযালু হাযা দ্বীন কায়েমা হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইতরাতি আহলি বাইতি ইসমুহু ইসমি ওয়া কুনিয়াতুহু কুনিয়াতি আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন, আমার এই দিনে ইসলাম ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে, দায়েম থাকবে, বাকি থাকবে যতক্ষণ না আমার
বংশ থেকে, আমার ইতরাত, আমার আহলে বায়তের একজন ব্যক্তি না এসে যাচ্ছেন এই দুনিয়ায়। লা ইয়াযালু হাযা দ্বীন কায়েমা হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইতরাতি আহলে বাইতি, আমার ইতরাত, আমার আহলে বায়তের একজন ব্যক্তি এই দুনিয়ায় আসবেন। ইসমহু ইসমি ওয়া কুন্নিয়াতুহু কুন্নিয়াতি, আর নবী বলছেন তার নাম আমার নাম হবে, অর্থাৎ নবীর নাম মোহাম্মদ, তো তার নামও মোহাম্মদ হবে। ওয়া কুন্নিয়াতুহু কুন্নিয়াতি, আর নবীর ডাকনাম ছিল আবুল কাসিম, তো তার ডাকনামও হবে আবুল কাসিম। তো যুগের ইমামের নাম মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি, আর ওনার ডাকনাম আবুল কাসিম, মনে রাখবেন। তো নবী বলেছেন আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, আর এই ব্যক্তি তখন আসবেন যখন এই দুনিয়া পাপে অন্যায়ে পরিপূর্ণ হয়ে যাবে। উনি এসে এই দুনিয়াকে নেকিতে পরিপূর্ণ করবেন, পাপকে মুছে পূর্ণিতে পরিপূর্ণ করবেন, অন্যায় অবিচারকে শেষ করে মুছে তার জায়গায় ন্যায় স্থাপন করবেন। এই হবে যুগের ইমামের প্রথম পরিচয়। তো যুগের ইমামের পদবি বা লাকাব হচ্ছে মেহদি, অর্থাৎ যিনি গায়েব থেকে হেদায়েত করছেন। আর বাকিয়াতুল্লাহ, যেটা কোরআনে সূরা হুদে এসেছে, বাকিয়াতুল্লাহে খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছেন তাতেই তোমাদের মঙ্গল, যদি তোমরা মমিন হয়ে থাকো। তো মমিনিন যার অপেক্ষা করছে, বা মমিনিনরা যার অপেক্ষা করছে, নিঃসন্দেহে সেই ইমাম আমাদের জন্যে মঙ্গল নিয়ে আসবেন, আমাদের জীবনে সুখ শান্তি নিয়ে আসবেন। এই বিশ্ব এবং বিশ্ববাসীরা সমস্ত প্রকারের জুলুম ও অত্যাচার, অন্যায় ও অবিচার থেকে মুক্তি পাবেন যখন উনি আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জহুরে জলদি করুন। তো ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফারজুশ শরীফের যে লাকাব বা পদবি ওনার নামের সঙ্গে বেশি ব্যবহার হয়, বা যে নামে, যে লাকাবের মাধ্যমে উনি পরিচিত, সেটা হচ্ছে মেহদি। তাই ওনাকে আমরা মেহদি বলে ডাকি, কেননা ওনার গায়বাতের জামানায় ওনাকে ওনার নামের সঙ্গে স্মরণ করতে মানা করা হয়েছে, তাই ওনাকে আমরা ইমামে মেহদি বলে ডেকে থাকি। আর বাকিয়াতুল্লাহ, আল্লাহ ওনাকে বাকি রেখেছেন বলে ওনাকে বাকিয়াতুল্লাহ বলা হয়। কায়েমে আলে মোহাম্মদ, মানে আলে মোহাম্মদ আলাইহিসসালাম, নবী এবং নবীর বংশ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে তার বান্দাদের উপরে শ্রেষ্ঠতা এবং এই বিশ্বের রাজত্বতে দান করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বিশ্ববাসীরা তাদেরকে যেভাবে মেনে ফলো করার দরকার ছিল, হয়তো সেইভাবে মেনে ফলো করেনি বলে তাদের অধিকার বা হক থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল। কিন্তু এক সময় আসবে, কোরআন বলছে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, এই দুনিয়ায় যাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে, অসহায় করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে পুনরায় আমন আমান এবং শান্তি দান করব, এবং তাদেরকে এই জমিনের ওপরে পরিপূর্ণ রাজিত্ব দান করব। আল্লাহর ওয়াদা পুরো হবেই। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি নাজআলুহুম আইম্মাতান, এরা জমিনের ওপরে ইমাম হবেন। ইমাম মানে লিডার, নেতা, এনাদের নেতৃত্বে পুরো বিশ্ব চলবে, এনাদেরকে পুরো বিশ্ব ফলো করবে, এটা আল্লাহর ওয়াদা। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুম আল ওয়ারিসিন, আর এই জমিনের তানারাই ওয়ারিস হবেন। তো মনে রাখবেন, যুগের ইমাম কায়েমে আলে মোহাম্মদ যখন কিয়াম করবেন, উনি পুনরায় ফিরে এসে স্টেপ নেবেন, পদক্ষেপ নেবেন। তো সেই সময় পুরো বিশ্ব ওনার পিছনে আসবে, আর উনি এই পুরো বিশ্বকে জয়লাভ করে এখানে ইলাহি হুকুমত কায়েম করবেন, যেখানে সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে, কারোর সঙ্গে কোনো প্রকারের অন্যায় বা অবিচার হবে না। ধনী গরিব সকলকে সমান অধিকার দেওয়া হবে। শরিয়াতে যেটাকে মুআসাত বলা হয়েছে, অর্থাৎ সমতুল্য এবং সমান হক বা অধিকার সবাইকে দেওয়া হবে। কেউ কারোর প্রতি নালিশ করবে না, কেউ
কারোর ওপরে অত্যাচার করবে না, কেউ কারোর সঙ্গে জুলুমও অন্যায় করবে না। সুতরাং ইমাম মেহেদী আলাইহিস সালামের পদবী কায়েম আলে মোহাম্মদ, অর্থাৎ যিনি কিয়াম করবেন আর এই বিশ্বে সুখ, শান্তি এবং ন্যায় ফিরিয়ে নিয়ে আসবেন। সাহেবুজ্জামান মানে যুগের মালিক উনি। হুজ্জত ওনার পদবী বা ওনার লাকাব, উনি এই জমিনের উপরে আল্লাহর হুজ্জত, যার সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, যদি জমিনের উপরে আল্লাহর হুজ্জত না থাকতেন তো সব সমেত এই জমিন ধ্বংস হয়ে যেত, ভস্ম হয়ে যেত, নিঃস্ব হয়ে যেত। তো আল্লাহর হুজ্জত জমিনের উপরে আছেন বলে আমরা আছি বা এই বিশ্ব আছে। ইমামে হুজ্জত আলাইহিস সালামের মারিফাত অর্জন করতে বলা হয়েছে, কেননা ইমামে হুজ্জতের মারিফাত যদি আমরা অর্জন না করি তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তাই যুগের ইমামের মারিফাতের জন্যে সর্বদাই এই দোয়াটি পড়তে বলা হয়েছে, আর বিশেষ করে শুক্রবারের দিনে আসরের সময় এই দোয়াটি পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আররিফনি নাফসাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি নাফসাক লাম আরিফ রাসূলাক। আল্লাহুম্মা আররিফনি নবিয়াক আও আল্লাহুম্মা আররিফনি রাসূলাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক। আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি হুজ্জাতাক যালালতু আন দীনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মারিফাত দান করুন। যদি আপনার মারিফাত না পাই তো আপনার রসুলকে কী করে চিনব, আপনার নবীকে কী করে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর মারিফাত দান করুন, আপনার রসুলের মারিফাত দান করুন। যদি আপনার রসুলকে না চিনি তো আপনার হুজ্জতকে, যাদের মাধ্যমে এই দুনিয়া টিকে আছে, বেঁচে আছে, বাকি আছে, তাদেরকে কী করে চিনব? আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক, আল্লাহ নিজের হুজ্জতের মারিফাত দান করুন। আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি হুজ্জাতাক দালালতু আন দীনি। যদি আপনার হুজ্জতের মারিফাত অর্জন না করতে পারি তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব। মনে রাখবেন, তো নিজের যুগের ইমামকে জানতে হবে, মানতে হবে, চিনতে হবে, পরিচিত হতে হবে। ইনশাআল্লাহ ইমামের পরিচয়ের জন্য এই যে কথাগুলো বলছি এগুলো স্মরণে রাখবেন। যুগের ইমামের নাম মোহাম্মদ ইবনুল হাসান, ওনার কুনিয়াত বা ডাকনাম আবুল কাসিম বা আবা সালেহ, মানে সমস্ত নেক মানুষের পিতা উনি, সমস্ত নেক মানুষের রুহানি পিতা ওনাকে বলা হয়েছে। আর ওনার আলকাব বলেছি মেহেদি, বাকিয়াতুল্লাহ, কায়েম আলে মোহাম্মদ, সাহেবুজ্জামান এবং হুজ্জত। ওনার শুভ জন্মদিবস হচ্ছে 15ই শাবান 255 হিজরি। সামেরায় উনি জন্মগ্রহণ করেছিলেন। ইরাকের শহর সামেরা বিখ্যাত জায়গা। ওনার ইমামাতের পিরিয়ড ওনার পিতার পল্লগমনের পর থেকে শুরু হয়েছিল আর আজও চলছে। ওনার পিতা ইমামে হাসানে আসকারি আলাইহিস সালাম আর ওনার মা জননী জনাবে নার্জিস খাতুন। আর ইমামে জামান আলাইহিস সালামের টোটাল বয়স হচ্ছে বর্তমান 1190 বছর। উনি বাকায়দে হায়াত আছেন। 255 হিজরিতে ওনার জন্ম হয় আর উনি বেঁচে আছেন। আর ওনার বর্তমান এই বছর ওনার বয়স হচ্ছে 1190 বছর। উনি 255 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর এখন 1445 হিজরি চলছে। তো 1445 হিজরি থেকে যদি 255 মাইনাস করা হয় তো 1190 বছর এখন যুগের ইমামের বয়স। এবারে আসুন যুগের ইমামের সম্পর্কে আমি যে বিশেষ কিছু কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যুগের ইমামের মারিফাত অর্জন করতে হবে। কেননা যেভাবে কোরআনে উল্লেখ হয়েছে আমাদেরকে পরকালে হাসরের ময়দানে আমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। মনে রাখবেন, যে যে ইমামের যুগে জীবনযাপন করেছে বা করছে তাকে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 71, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 71 তার উল্লেখ হয়েছে, যেটা আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত মুফাসসির ও মুতারজিম অনুবাদক মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেব নিজের তাফসির দুররে মনসুরে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 194 ওপরে লিখেছেন। এই হাদিসটি ওখানে আপনারা দেখতে পারেন। আয়াত সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াত, তার ব্যাখ্যায় উনি এইভাবে বলেছেন। আয়াত হচ্ছে
ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা সেই দিনকে স্মরণ রেখো, সেই দিনকে যেন ভুলে যেও না, সেই দিনকে মনে রেখো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে, অর্থাৎ তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো এ বিষয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসহাবে কেরাম তাফসির জিজ্ঞাসা করেছিলেন যে আয় আল্লাহর নবী, এই যে আমাদেরকে আমাদের ইমামের সঙ্গে ডাকা হবে এর ব্যাখ্যা করুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউদআ কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামে জামানিহিম, সমস্ত জাত সমস্ত কওমকে তাদের আল্লাহর কিতাবের সঙ্গে ডাকা হবে, মানে যে যে যুগে ছিল সেই যুগে আল্লাহর তরফ থেকে তাদের হেদায়েতের জন্য যে গ্রন্থ দেওয়া হয়েছিল, যে কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাবের সঙ্গে ডাকা হবে এবং সেই যুগের নবীর সঙ্গে বা নবীর সুন্নতের সঙ্গে ডাকা হবে। যে যে নবীর যুগে ছিল সে সেই যুগের নবীর সুন্নতের সঙ্গে তাকে হাসরের ময়দানে ডাকা হবে বিকিতাবে রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামে জামানিহিম। এবং যে যে ইমামের যুগে ছিল, মনে রাখবেন আমাদের নবী শেষ নবী ছিলেন, ওনার পরে আর কোনো নবী আসেননি, সুতরাং ওনার পর থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের হেদায়েত কারা করবে, উম্মতকে কে গাইড করবে? উম্মতকে কি নবী এইভাবে ছেড়ে গিয়েছেন? না, কোরআন বলছে ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, এ আমার নবী আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি আর আমি প্রতি কওমের জন্য হাদি রেখেছি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহর তরফ থেকে প্রতি কওমের জন্য হাদি থাকবে। এবারে সেই হাদিকে নবীর পরে নবী কাদেরকে হেদায়েতের দায়িত্ব দিয়েছিলেন? এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, তো নবী নিজের বুকের ওপরে হাত থেকে বলেছিলেন আনাল মুনদির, আমি হচ্ছি সতর্কক, এই উম্মতকে সতর্ক করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আর মাওলা আলী আলাইহিস সালামের কাঁধের উপরে হাত রেখে সকলকে সম্বোধিত করে বলেছিলেন বা সবার সামনে বলেছিলেন ওয়া আনতাল হাদি বেকা ইয়াহতাদুন আল মুহতাদুন আবাদি, এ আলী আমার পরে আমার উম্মতের হাদি হবে তুমি, তোমার মাধ্যমে হেদায়েত লেনেওয়ালারা হেদায়েত নিবে বা হেদায়েত গ্রহণকারীরা হেদায়েত গ্রহণ করবে। ওয়া বাদাক আওলাদুকাল মাসুমুন, তোমার পরে তোমার মাসুম সন্তানরা হুম ইয়াহতাদুন ও বেহিম আল ইয়াহতাদুন আল মুহতাদুন, তাদের মাধ্যমে হেদায়েত গ্রহণকারীরা হেদায়েত গ্রহণ করবে। তো নবীর পরে উম্মতের হাদি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম, আর মাওলা আলীর পরে পরস্পর ওনার মাসুম সন্তানরা। আর সেই মাসুম সন্তানদের মধ্যে এখন যিনি বেঁচে আছেন, জানার মাধ্যমে আমরা হেদায়েত পাচ্ছি, উনি হচ্ছেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। তো সুতরাং এগুলো কোরআন ও হাদিসে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করার পরে, এই হাদিস বলার পরে বলেছিলেন মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাত মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাত মাতা মিতাতান ইহুদিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে ইহুদি মরবে। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাত মাতা মিতাতান নাসরানিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে খ্রিস্টান মরবে। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাত মাতা আলাল কুফরি ওয়ান নিফাক, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে ব্যক্তি উপরে মরবে, নেফাকের উপরে মরবে। এবারে ভেবে দেখুন। তাই আমি আমার দর্শক বিন্দুদেরকে বলতে চাই, কোরআন এবং কোরআনের তাফসির এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদেরকে নিজের যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, কেননা এই যুগের ইমামের সঙ্গে আমাদের হাসর ও নাসর হবে, এই যুগের ইমামের সঙ্গে আমাদেরকে ডাকা হবে। এবারে প্রশ্ন হচ্ছে নিজের যুগের ইমামকে আমরা কি করে জানবো, কি করে চিনবো? যখন ইমামরা সামনে ছিলেন, অনুগামী অনুসারী মান্যকারীরা ওনাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, মোলাকাত করতেন, নিজের প্রয়োজন হিসেবে ওনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে প্রশ্ন করতেন, উত্তর নিতেন, ওনারা যেভাবে বলতেন সেইভাবে জীবনযাপন করতেন। কিন্তু আমাদের যুগের ইমাম উনি তো পর্দায় গায়েবে। আর উনি কেন পর্দায় গায়েবে আছেন এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আর যুগের ইমামের মারেফত আমরা কি করে অর্জন করব, যুগের ইমামকে কিভাবে আমরা জানবো, চিনব, এ বিষয়ে আমি গত মহরমে
10 দিনের মজলিসে বিস্তারিত আলোচনা করেছি। আমি আমার দর্শক বিন্দুদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, যদি সত্যি আপনি এক মুমিন, এক খাঁটি মুসলমানের রূপে জীবনযাপন করতে চান আর ওই ইমামের সঙ্গী বা সাথী হতে চান যার আমরা সবাই অপেক্ষা করছি, জানার ফিরে আসার পরে এই পুরো বিশ্বে পরিবর্তন ঘটবে, একটি বিপ্লব সৃষ্টি হবে, অন্যায় অবিচার জুলুম ও অত্যাচারকে মুছে ন্যায় পরিপূর্ণ করবেন, পূর্ণিতে পরিপূর্ণ করবেন, সেই ইমামের যদি আমরা সঙ্গী বা সাথী হতে চাই ইহকাল ও পরকালে, দুনিয়ায় এবং আখিরাতে, তো সেই ইমামকে জানতে হবে, তার থেকে পরিচিত হতে হবে, তার মারেফত অর্জন করতে হবে। যদি যুগের ইমামের মারেফত অর্জন না করি আর এই অবস্থায় যদি আমরা পল্লব গমন করি, মারা যাই, তো আমরা কিন্তু ইসলামের মধ্যে থাকবো না, ইসলামের অন্তর্ভুক্ত হয়ে মরবো না, বরং ইসলামের বাইরে চলে যাব বা ইসলাম ছাড়া অন্য দিনের উপরে আমাদের মৃত্যু হবে, যেটা আল্লাহ রসুল পছন্দ করেন না বা করবেন না। তো নিজের যুগের ইমামের মারেফতের জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব, গত মহরমের 10 দিনের মজলিস বারবার শুনুন। প্রশ্ন হচ্ছে, ওনার এই অদৃশ্যকালীন যুগে আমরা ওনার সঙ্গে কি করে সম্পর্ক করতে পারি? তো তার জন্যে বিভিন্ন রাস্তা বা পদ্ধতি বলা হয়েছে। যুগের ইমামকে আমরা স্বপ্নের মাধ্যমে সম্পর্ক করতে পারি, আলামে মুকাশাফা, মানে চোখের সামনে থেকে পর্দা সরে যাবে, ইমাম যেখানে আছেন আমরা ওনাকে দেখতে পাবো বা উনি আমাদেরকে দেখতে পাবেন। টেলিপ্যাথি একটা জ্ঞান বা শিক্ষা, নিউ সায়েন্স, যার মাধ্যমে আপনারা জানেন উইদাউট এনি কমিউনিকেশন সিস্টেম, বিনা মোবাইল, বিনা ফোনের মাধ্যমে আপনি অন্য ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন বা নিজের মনোবিচার তার কাছে পৌঁছে দিতে পারবেন, সে নিজের মনোবিচার আপনার কাছে পৌঁছে দিতে পারবে। এই শিক্ষার নাম হচ্ছে টেলিপ্যাথি। এ বিষয়ে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন বা ইন্টারনেটে লিখুন টেলিপ্যাথি, ওখানে এর ডিটেলস পেয়ে যাবেন। তো যুগের ইমামরা নিজেদের অনুগামী অনুসারী বা সাহাবীদেরকে, যাদেরকে দূরত্ব এলাকায় পাঠাতেন, সে সময় কিন্তু কমিউনিকেশন সিস্টেম এমন ছিল না যেমন এখন আছে। কিভাবে ওনারা কন্ট্যাক্ট করতেন, সেই কন্ট্যাক্টকে রুহানি ইরতেবাত বলা হয়েছে, যাকে বর্তমান যুগে টেলিপ্যাথি বলা হয়। তো এর মাধ্যমে আমরা এক অপরের সঙ্গে সম্পর্ক করতে পারি। মনে রাখবেন, তো ওইরূপ নিজের যুগের ইমামের সঙ্গে সম্পর্ক গড়ার জন্যে স্পিরিচুয়াল পাওয়ারকে বৃদ্ধি করতে হবে। এই যে আন্তরিক শক্তি, এটা যত বৃদ্ধি পাবে আমরা তত নিজের যুগের ইমামের নিকটে যেতে পারবো, নিজের যুগের ইমামকে দেখতে বা শুনতে পারবো। ইমাম যখন গায়বাতে কোবরায় যাচ্ছিলেন, তো ওনার শেষ নায়েব ওনাকে জিজ্ঞাসা করলেন যে, মাওলা আপনি বলছেন এরপরে আর আপনার সঙ্গে কারোর সরাসরি সাক্ষাৎ হবে না, কেউ আপনাকে সরাসরি দেখতে বা শুনতে পাবে না, নিজের প্রয়োজন আপনার কাছে এসে বলতে পারবে না। তো মাওলা, আপনার চাহনাওয়ালাদের যখন আপনার প্রয়োজন হবে, আপনার মান্যকারীদের যখন আপনার প্রয়োজন হবে, তারা কোথায় যাবে, কিভাবে তারা নিজের সমস্যার সমাধান খুঁজবে, কিভাবে তাদের সমস্যার সমাধান হবে? তখন ইমাম বলেছিলেন যে, তারা হয়তো আমার কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু আমি যখন ইচ্ছা তখন তাদের কাছে পৌঁছে যাব, আমি যখন ইচ্ছা তখন তাদের সমস্যার সমাধান করে দেব। তারা যদি আন্তরিকতার সঙ্গে আমাকে স্মরণ করতে থাকে বা আমার সম্পর্কে থাকে, হ্যাঁ তাদেরকে বলো, মানে যুগের ইমাম যেটা আমাদেরকে বলেছেন, যদি আমরা ওইভাবে জীবনযাপন করি তো নিঃসন্দেহে যুগের ইমাম যখনই ইচ্ছা করবেন আমাদেরকে সাক্ষাৎ দিবেন। ওনার সাক্ষাৎ পাওয়ার একটি আমালও আজকে আমি আপনাদেরকে বলে দেবো, তবে আগে ওনার কথা আপনাদেরকে বলে দিই। তাদেরকে বলো তাজকিয়া নফস করতে। ইমাম আমাদেরকে বলেছেন নিজের নফসকে পবিত্র করো। দুটো জিনিস যদি তারা করে, তারা যেখানে চাবে আমাকে পাবে, তারা আমাকে ডাকবে, আমি চলে আসব। দুটো জিনিস কি? আন্তরিক বা শারীরিক এবং মানবিক
পবিত্রতা অর্জন করতে হবে। শারীরিক পবিত্রতা মানে শরীরকে, পোশাককে সমস্ত অপবিত্রতা থেকে, জঘন্যতা থেকে, নেজাসাত থেকে দূরে রাখতে হবে, পাক রাখতে হবে। গোসল ফরজ হলে গোসল করতে হবে, অজুর প্রয়োজন হলে অজু করতে হবে, কাপড় বা শরীর যদি নাপাক হয়ে যায় সেটাকে পাক করতে হবে। মনে রাখবেন, এটা জাহেরি তাহারাত বলা হয়। আর বাতিনি তাহারাত মানে আন্তরিক পবিত্রতা বা মানবিক পবিত্রতা, রুহানি তাহারাত যাকে বলা হয়েছে, সমস্ত প্রকারের গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ইমাম বারবার বলছেন নিজের নফসকে তোমরা পাক করো। খোদা না করুক আমরা যদি গুনাহ করি, আমাদের রুহ যদি নাপাক হয়ে যায় বা আমাদের শরীর যদি নাজিস হয়, তো ইমাম উনি আহলে বাইত, আর আহলে বাইতে থেকে আল্লাহ সমস্ত জঘন্যতাকে, সমস্ত নেজাসাতকে দূরে রেখেছেন। তাহলে উনি চেয়েও আমাদের নিকটে আসবেন না বা আসতে পারবেন না বা আল্লাহ আসতে দিবেন না, কেননা আল্লাহ আহলে বাইতে থেকে সমস্ত নেজাসাতকে দূরে রেখেছে, অপবিত্রতা, জঘন্যতাকে দূরে রেখেছে। তো ইমাম হচ্ছেন আহলে বাইত। তো সমস্ত নেজাসাত বা অপবিত্রতা যদি ওনার থেকে দূরে থাকে, আর আমরা যদি শারীরিক হিসেবে পবিত্র না হই বা মানবিক হিসেবে যদি পবিত্র না হই, তাহলে আমরা কি করে ওনার নিকটে যাব? একবার ভেবে দেখুন। নিজের যুগের ইমামের সাক্ষাতের জন্যে আগে নিজের নফসকে তৈয়ার করতে হবে, নিজের নফসকে পবিত্র করতে হবে, শারীরিক এবং মানবিক পবিত্রতা অর্জন করতে হবে। আর মানবিক পবিত্রতা অর্জন করার জন্যে সমস্ত প্রকারের নাজিস এবং হারাম পানাহার থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, নাজিস খাবেন, হারাম খাবেন, আর তারপরেও যদি আশা করেন যে যুগের ইমাম সাক্ষাৎ দিবেন, তো এটা একটা ভুল ধারণার মধ্যে। নাজিস এবং হারাম উভয় থেকে দূরে থাকতে হবে। এইভাবে যখন নিজের স্পিরিচুয়াল পাওয়ারকে, রুহানি শক্তিকে আমরা বৃদ্ধি করে নেব, তো অটোমেটিক আমাদের চোখের সামনে যে একটি মাদ্দি পর্দা আছে, এই পর্দা সরে যাবে। তখন আমরা নিজের যুগের ইমামের সাক্ষাৎ পাব বা যুগের ইমাম আমাদেরকে সাক্ষাৎ দিবেন। এবারে এখানে আমি যুগের ইমামের সাক্ষাতের জন্য একটি আমাল বলতে চাই, যেটা বহুবার হয়তো অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, যুগের ইমাম জানার সঙ্গে আমাদেরকে ডাকা হবে, বা এই দুনিয়ায় যার মারফত অর্জন করতে বলা হয়েছে, যার থেকে পরিচিত হতে বলা হয়েছে, তো আমরা কোনো মানুষকে যখন দেখি, জানি, তার থেকে পরিচিত হই, কিন্তু আমরা নিজের যুগের ইমামকে কখনো দেখিনি, কখনো সরাসরি তাকে শোনেনি, তো তারপর থেকে আমরা কি করে পরিচিত হব? তো যুগের ইমামের পরিচিত হওয়ার জন্যে কোরআন, হাদিস বা নবীর আহলে বাইতের বাণীর মধ্যে যেভাবে যুগের ইমামের পরিচয় করানো হয়েছে সেগুলো পড়তে হবে, পুরো হিস্ট্রি ওনার সম্পর্কে জানতে হবে। তারপরে এবারে কিছু জিনিস আছে যার মাধ্যমে আমরা হয়তো নিজের যুগের ইমামের সাক্ষাৎ পেতে পারি। মনে রাখবেন, এটা পরিপূর্ণভাবে নির্ভর করে যুগের ইমামের উপরে। উনি যদি চান, যেমন উনি বলেছেন, উনি যদি চান তো উনি আমাদেরকে দর্শন দিতে পারেন, সাক্ষাৎ দিতে পারেন, আমাদের মোলাকাত ওনার সঙ্গে হতে পারে। আমি বহু মহান ব্যক্তিদের ঘটনা আপনাদেরকে অনেকবার শুনিয়েছি, কত লোক ওনার সঙ্গে সাক্ষাৎ করে পেয়েছেন, সাক্ষাৎ করেছেন, কীভাবে সাক্ষাৎ হয়েছেন, উনি কি উপদেশ দিয়েছেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা যদি আপনারা শুনতে চান তো মহরমের 10 দিনের মজলিস শুনুন। আমি ওখানে অনেক কিছু কোরআন, হাদিস এবং প্রমাণ সূত্র সমেত বয়ান করেছি। তো আজকে আমি এপিসোডের শেষ অংশে ইমামের সাক্ষাৎ পাওয়ার জন্য একটা উপায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে বৃহস্পতিবারের রাত্রে, মানে শবে জুমা যাকে বলা হয়, বৃহস্পতিবারের দিনগত রাত্রে শবে জুমা, জুম্মার দিন যুগের ইমামের থেকে সম্পর্কিত দিন। সুতরাং বৃহস্পতিবারের রাত্রে আফটার মিডনাইট, অর্ধেক রাত্রের পরে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, যুগের ইমামের সাক্ষাৎ পাওয়ার জন্য একটি সুন্দর উপায় আপনাদেরকে বলছি, এটা যেন ভুলবেন না। যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, রাতের অন্ধকারে ছাদের ওপরে গিয়ে বা এমন জায়গায় যেখানে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যেন আপনাকে না দেখে, না শোনে, যদি ওখানে যুগের ইমাম আপনাকে সাক্ষাৎ দিতে আসেন, তো আপনি এবং আপনার যুগের ইমাম হবেন সেখানে। এরকম একটা জায়গা নির্ণয় করতে হবে, নিজের ঘরে হোক, তবে যেখানে ইমাম আসবেন জানেন সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে। উনি তো অপবিত্র জায়গায় আসবেন না, নাপাক জায়গায় আসবেন না, কোনো গসবি জায়গায় আসবেন না, যে জায়গা হালাল না, পাক না, সে জায়গায় উনি আসবেন না। তো এই সমস্ত খেয়াল রেখে যদি কেউ এই আমাল করে, তো আমার মনে হয়
সে নিজের যুগের ইমামের সাক্ষাৎ পেতে পারে। বৃহস্পতিবারের রাত্রে নিজের ঘরের ছাদে বা কোনো এমন কামরায়, এমন ঘরে, এমন জায়গায় এই আমলটা করবেন, সেখানে আপনি, আপনার প্রতিপালক আর যুগের ইমাম যাকে আপনি স্মরণ করতে যাচ্ছেন বা যার সাক্ষাৎ পাওয়ার আশা নিয়ে এই আমলটা করতে যাচ্ছেন, সেটা ধ্যানে রাখবেন। তো বৃহস্পতিবারের রাত্রে, নিশতি রাত্রে, অর্ধেক রাত্রের পরে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজকে সালাতুল ইস্তেগাসা বলা হয়েছে, কেননা এই নামাজের শেষে আমরা যুগের ইমামের কাছে ইস্তেগাসা করি বা ইস্তেগাসা করব, তাই একে সালাতুল ইস্তেগাসা বলা হয়েছে। তো নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে ইস্তেগাসা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সালাতুল ইস্তেগাসা বিখ্যাত নামাজ, 2 রাকাত সালাতুল ইস্তেগাসা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা মনে মনে একটা ধারণা করে নিতে পারেন যুগের ইমামের সাক্ষাৎ পাওয়ার জন্যে বা যুগের ইমামের সাক্ষাতের জন্য 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রথম সূরা আল-হামদ পড়বেন, আর সূরা আল-হামদ পড়ার পরে সূরা কদর পড়বেন। ওইরূপ দ্বিতীয় রাকাতে সূরা আল-হামদ পড়বেন, আর সূরা আল-হামদ পড়ার পরে সূরা তাওহীদ পড়বেন। কিন্তু উভয় রাকাতে সূরা আল-হামদ পড়ার সময় যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের উপরে পৌঁছাবেন, মনে করুন প্রথম থেকে পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের উপরে যখন পৌঁছাবেন, এই আয়াতটি 100 বার রিপিট করবেন। মনে রাখবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 99 বার বলার পরে এবারে যখন 100তম বার বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে সূরাকে পুরো করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সূরাকে পুরো করবেন। তারপরে সূরা কদর পড়বেন, রুকুতে যাবেন, রুকুর পরে সেজদা, সেজদার পরে আবার উঠে দাঁড়িয়ে সূরা আল-হামদ পড়বেন। কিন্তু যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপরে পৌঁছাবেন, এটাকে 100 বার রিপিট করে তারপরে সূরা পুরো করবেন। তারপরে সূরা তাওহীদ পড়বেন, আর সূরা তাওহীদ পড়ার পরে আল্লাহু আকবার বলে দোয়ায়ে কুনুত পড়বেন। আর দোয়ায়ে কুনুতে যুগের ইমামের সালামতির দোয়া করবেন। দোয়ায়ে সালামতি ইমামে জামান, যেটা আমরা সবসময় পড়ে থাকি, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহিস সাআতি ওয়া ফি কুল্লি সাআ ওয়ালিয়ান ওয়া হাফিযান ওয়া কাঈদান ওয়া নাসিরা ওয়া দালিলান ওয়া আইনা হাত্তা তুসকিনুহু আরদাকা তাওআ ওয়া তুমাত্তিউহু ফিহা তাওয়ীলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর পরে সেজদা, 2 সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবেন। তাশাহুদ সালাম পড়ার পরে এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তাসবিহ পড়ার পরে এবারে যে ইস্তেগাসাটা করতে হবে সেটা হচ্ছে নিজের মুসাল্লার উপরে, যেখানে নামাজ পড়ছেন, নামাজের পাটির উপরে দাঁড়িয়ে 411 বার ইয়া হুজ্জত, মনে রাখবেন 411 বার ইয়া হুজ্জত। হুজ্জত এই নামের বা এই পদবীর সংখ্যা হচ্ছে 411, তাই 411 বার এইভাবে বলবেন, ইয়া হুজ্জত ইবনুল হাসান আদরিকনি ওয়া আরিনি ওয়াজহাকাল করিম, ইয়া হুজ্জত ইবনুল হাসান আদরিকনি ওয়া আরিনি ওয়াজহাকাল করিম, ইয়া হুজ্জত ইবনুল হাসান আদরিকনি ওয়া আরিনি ওয়াজহাকাল করিম। আই হুজ্জত ইবনুল হাসান, আমার মদত করুন। মনে রাখবেন, নিজের যুগের ইমামের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্যে এটা কিন্তু একটা সুন্দর নামাজ, সুন্দর আমাল। তো এই যুগের ইমাম ইয়া হুজ্জত ইবনুল হাসান আদরিকনি, আমার মদত করুন, ওয়া আরিনি ওয়াজহাকাল করিম, আর নিজের নুরানি চেহারার দর্শন দিন। যদি একবার ইমামের দরবারে আমাদের এই আওয়াজ অন্তর থেকে বাহির হওয়া আওয়াজ পৌঁছে যায়, মনে রাখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। আর যদি ইমাম চান তো হয়তো ওই মুহূর্তে ওখানেই যুগের ইমামের
দর্শন পেতে পারেন। তবে 411 বার ইয়া হুজ্জত ইবনুল হাসান আদরিকনি ওয়া আরিনি ওয়াজহাকাল করিম বলার পরে এবারে দোয়া ইস্তেগাসা পড়তে বলা হয়েছে, নিজের সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্যে বা যুগের ইমামের মাধ্যমে নিজের সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যে। আমি ওই ইস্তেগাসাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটা মফাতুল জানান বা সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে দোয়া আছে। মনে রাখবেন, একে ইস্তেগাসা বা খিদমতে ইমামে জামানা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুল্লাহ আল কামিলুত তাম আশ-শামিলুল আম ওয়া সালাওয়াতুহুদ দাইমা ওয়া বারাকাতুহুল কাইমা আত-তাম্মা আলা হুজ্জাতিল্লাহি ওয়া ওয়ালিয়িহি ফি আরদিহি ওয়া বিলাদিহি ওয়া খলিফাতিহি আলা খালকিহি ওয়া ইবাদিহি ওয়া সুলালাতিন নবুওয়াতি ওয়া বাকিয়াতিল ইতরাতি ওয়াস সাফওয়াতি সাহিবিজ জামান ওয়া মুযহিরিল ঈমান ওয়া মুলাক্কিন আহকামিল কুরআন ওয়া মুতাহহিরিল আরদি ওয়া নাশিরিল আদল ফিত তুল ওয়াল আরদ ওয়াল হুজ্জাতুল কাইম আল মাহদি আল ইমাম আল মুনতাযির আল মারদি ওয়া ইবনুল আইম্মাতিত তাহিরিন الوسي ابن الأوصياء المرضيين الحادي المعصوم ابن الأئمة الهداة المعصومين. السلام عليك يا معز المؤمنين المستضعفين. السلام عليك يا مذل الكافرين المتكبرين الظالمين. السلام عليك يا مولاي يا صاحب الزمان. السلام عليك يا ابن رسول الله. السلام عليك يا ابن أمير المؤمنين. السلام عليك يا ابن فاطمة الزهراء سيدة نساء العالمين. السلام عليك يا ابن الأئمة الحجج المعصومين والإمام على الخلق أجمعين. السلام عليك يا مولاي سلام مخلص لك في الولاية. أشهد أنك الإمام المهدي قولا وفعلا وأنت الذي تملأ الأرض قسطا وعدلا بعد ما ملئت ظلما وجورا فعجل الله فرجك وسهل مخرجك وقرب زمانك وكسر أنصارك وأعوانك وأنجز لك ما وعدك فهو أصدق القائلين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. يا مولاي يا صاحب الزمان يا ابن رسول الله حاجتي। এতটা পড়ার পরে এবার এখানে বলা হয়েছে হাজাতি কাদা ওয়া কাদা। এখানে নিজের হাজাত বলুন, যেটা আপনি নিজের যুগের ইমামের মাধ্যমে পুরো করতে চান বা যে সমস্যার সমাধান চান। মনে রাখবেন, এই দোয়াটা একবার যদি কেউ তর্জমার সঙ্গে পড়ে তাহলে বুঝতে পারবে এই দোয়ার মধ্যে আমরা কিভাবে নিজের যুগের ইমামকে ওসিলা করে, যিনি এখন বর্তমান বেঁচে আছেন, আব্দ মাবুদের মাঝখানে যিনি ওসিলা হয়ে আছেন, সেই ইমামকে আমরা কিভাবে ওসিলা করছি। ইনশাআল্লাহ কোনো এপিসোডে যদি আপনারা প্রশ্ন করেন তো আমি বিস্তারিত এই দোয়ার অর্থ আপনাদেরকে শোনাবো। তো এখানে বলা হয়েছে উতলব হাজাতাক, এখানে নিজের হাজাত তলব করো। তো যে যুগের ইমামের মাধ্যমে আপনি নিজের যে সমস্যার সমাধান চান সেগুলো এখানে উল্লেখ করুন। আর যদি যুগের ইমামের সাক্ষাৎ চান তো এইভাবে বলুন, আয় আকা মাওলা ইমামে জামান, আমি আপনার সাক্ষাৎ চাই, আমি আপনাকে এক নজর দেখতে চাই, আমি আপনাকে দেখে আপনার প্রতি বিশ্বাসকে আরও মজবুত করতে চাই এবং আপনার আদেশ অনুযায়ী আপনি যেভাবে আমাকে বলবেন আমি সেইভাবে জীবনযাপন করতে চাই। যেভাবে আপনার আবা আজদাদ বাপ দাদারা পূর্বপুরুষরা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমি সেই হেদায়েতের ওপরে চলতে চাই, আমি সঠিক পথের পথিক হয়ে চলতে চাই। আয় আল্লাহর হুজ্জত যদি আমি আপনার মারেফাত না পাই তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, সুতরাং আপনি আপনার মারেফাত দান করুন। সুতরাং এইভাবে বলার পরে বলুন, ফাশফা আলি ফি নেজাহিয়া, আয় মাওলা ইমামে জামান, আমার এই উদ্দেশ্যকে সফল করায় আমার সহযোগিতা করুন, আল্লাহর কাছে সুপারিশ করে দিন। আমি যে উদ্দেশ্য নিয়ে এখন আপনাকে ডাকছি বা আপনাকে স্মরণ করছি, আমার এই উদ্দেশ্যে যেন আমি সফল হই। যদি কোনো হাজাত থাকে, প্রয়োজন থাকে, এখানে বলুন। ইনশাআল্লাহ ইমাম যদি একবার আমিন বলেন বা সুপারিশ করে দেন, মনে রাখবেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে। ফাশফা আলি ফি নেজাহিয়া فقد توجهت إليك بحاجتي لعلم أن لك إن الله شفاعة مقبولة ومقاما محمودا فبحق من اختصكم بأمره وارتضاكم لسره وبالشان الذي لكم عند الله بينكم وبينه صلى الله تعالى في نجه طلبتي وإجابة دعوتي وكشف كربتي اللهم صل على محمد وعلى محمد। এই ইস্তেগাসা পড়ার পরে তো কত যে মনে শান্তি পাবেন, কি যে
মনোশান্তি পাবেন। এই আমলটা একবার করে দেখুন। আর যেমন বললাম, হয়তো যদি ইমাম চান তো যুগের ইমামের সাক্ষাৎ পেয়ে যাবেন, তখন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের এপিসোডের শেষে আমি শুধু এতটুকু বলবো, নিজের ইমামকে চিনুন, নিজের ইমামকে জানুন, নিজের ইমামকে মানুন। নিজের যুগের ইমামকে যদি না চেনেন, না জানেন, না মানেন, তো মনে রাখবেন আপনার ইহকাল ও পরকাল বিফল, বৃথা। এই জীবন কোনো কাজে আসবে না। ইমাম বারবার একটা জিনিস বলেছেন, এই যে আমাদের মাঝখানে এত দূরত্ব বা এই যে সাক্ষাতে দেরি হচ্ছে, এর কারণ হচ্ছে তোমাদের কিছু কর্ম, কার্য, আমাল যেগুলো আমার পছন্দ না, তাই আমি তোমাদের নিকটে আসতে পারছি না বা আমাদের সাক্ষাৎ হচ্ছে না। যুগের ইমামের সাক্ষাৎ যদি কেউ পেতে চায় তো নিজের নফসকে পবিত্র করতে হবে, তাকে নিজের আমালকে পবিত্র করতে হবে, নিজের কার্যকর্মকে শুদ্ধ করতে হবে এবং ওইভাবে জীবনযাপন করার চেষ্টা করতে হবে যেভাবে আল্লাহ রসুল এবং আহলে বায়াত বলেছেন। আশা করি আজকের এই বক্তব্যের মাধ্যমে আমরা সবাই নিজের ইমামের নিকটতম হওয়ার চেষ্টা করব, নিজের যুগের ইমামকে জানার, চেনার, মানার চেষ্টা করব এবং ওইভাবে জীবনযাপন করার চেষ্টা করব যেভাবে যুগের ইমাম আমাদেরকে জীবনযাপন করতে দেখতে চান বা দেখতে চেয়েছেন। নিঃসন্দেহে তাহলে উনি আমাদের নিকটে আসবেন বা আমরা ওনাদের নিকটে যেতে পারবো। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।